আমরা কয়েকজন মানুষ আমরা আসলে টাকা দিয়ে চাঁদা দিয়ে আমরা এখানে বাদ্যযন্ত্র কিনেছি, আমিও কিনেছি কিছু, বন্ধুরা আমাকে গিফট করেছে। আমার দামি গিটার, আমাদের দোতারা, আমাদের বায়া, মূল্যবান বই ছিল, আমাদের জার্নাল ছিল বিভিন্ন, যেমন ভাবনগরের একটি খুব বিখ্যাত জার্নাল ডক্টর সাইমন জাকারি, এটাকে প্রকাশ করেন তিনি সম্পাদক। আমাদের আরেক শিক্ষক আছেন স্বপননাথ, তার লোকবৃত্ত একটা পত্রিকা আছে, খুব ভালো পত্রিকা, ওটার কয়েকটা কপি এখানে ছিল। বাংলা একাডেমির পত্রিকা ছিল, বাউলদের অনেক বই ছিল, আরও অনেক বই ছিল, আমার লেখা কিছু বই ছিল, আমারও কিছু বই পড়েছে, সেখানে দেখছেন আপনারা হারমোনিয়াম ভাঙা হয়েছে, বিদ্যাসাগরের মূর্তিটাকে উপরে ফেলা হয়েছে, মঙ্গল ছবিতে জ্বালিয়ে পুরো শেষ করা হয়েছে। আসলে মনে করি এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে একটা ওদের অবস্থান, যে বাংলাদেশ পুরো মৌলবাদীতে ঢেকে দেবে, অন্ধকারে ঢেকে দেবে, যেসব জায়গা থেকে আলো জ্বলে ওঠে জ্ঞানের আলো এবং যেখানে মানুষ এসে আলো নেয়, সেই জায়গাগুলো করে মৌলবাদীদের আস্তানায় পরিণত করতে চায়। এই যে বৈষম্যহীন বাংলাদেশ, যেই দাবি নিয়ে আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, আজ আমি একজন শিক্ষক, আমার বাড়িতে এরকমের হামলা, এটা তো আমার নিজের জন্য একটা অপমানের ব্যাপার। আমি এখানে মানুষকে উপকারী করি, আমি কখনো মানুষকে ক্ষতি করি না। তো সেই জায়গা থেকে এখানে আমার ছাত্ররা আসে, ছাত্রীরা আসে, ওরা এখানে জ্ঞান চর্চা করে, ওখানে পাঠচক্র করে, ওরা এখানে মুক্ত জ্ঞানে আলোচনা করে। আমার মতো নিরীহ মানুষের বাড়িতে এরকমের হামলা আমি তখন করেছি, সে যুক্ত না। আমি মানুষের কথা বলি, মানুষের গান গাই, মানুষের জন্য আমি লেখালেখি করি। এখন কি চাচ্ছেন এই বিষয়ে? আমি চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত হোক। আমাদের 12 তারিখে একটা প্রতিবাদ সভা হয়েছিল কালোবেলাতে। 12 তারিখে আমরা দেখলাম যে কালোবেলা একটি সংগঠন ছিল, না বাই সুন্নাহ কালোবেলা, ওরা একটা পোস্ট দেয় আমাদের দামের ভাঙা উচিত, এবং সেখানে আরও কারাই ইনক্লুড ছিলেন, সেখানে অনেকে কমেন্টস করছে। প্রশাসন চাইলে তারা সব পারে, যেহেতু আমাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, আমার আগে জিডি আছে, আমার সবই আছে। প্রশাসন চাইলে এই মৌলবাদীদের এই বীজ তারা উৎপাদন করতে পারে 5 মিনিটের মধ্যে, আমি মনে করি, কারণ এটা তো সুনির্দিষ্ট। এরা আমাকে আগেও আক্রমণ করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। আমি যেহেতু বাংলাদেশ সরকারের একজন কর্মচারী, আমি এদেশেরই মানুষ, আমি এদেশেরই সন্তান, আমি চাই আমার নিরাপত্তা দেওয়া হোক, আমার প্রতিষ্ঠানকে রক্ষা করা হোক, এবং যা আমার যা জলছে পড়ছে, আমি আমার যা কিছু হয়রানি ক্ষতির সময় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সঠিক তদন্ত করবে, করে আমার যা ক্ষতিপূরণ হচ্ছে এগুলো আমি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। কারণ এলাকার লোক সবাই আমার দামকে ভালোবাসে, আনন্দ দাম ভালোবাসে। এরা এখানে বেড়াতে নিয়ে এসে তাদের আত্মীয় স্বজনকে, যদি কেউ বাড়িতে বেড়াতে আসে, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই এখানে আসে। না, আপনি জানেন আমরা এখানে আবেশ মেধা ভিত্তিতে আমরা এখান থেকে মানুষের বিনামূল্যে চিকিৎসা করানো হয়, দরিদ্রদের আমরা শীতবস্ত্র দিই, মানুষকে আমরা এখানে খাওয়াই, সব কিন্তু বিনামূল্যে হয়। যে আমার বন্ধুরা আছে দূরদর্শন করে, ওরা আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ, ওরাই তো সব আয়োজন করে, আমি শুধু একটু সামনে থাকি মাত্র, সব তো ওরাই করেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা সামাজিক সংগঠন, এটা একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন, এটা একটা চেতনার জায়গা। এই জায়গাটাকে মৌলবাদীর বহুদিন থেকে টার্গেট করছে, বিশেষ করে আমাকে টার্গেট করার জন্য আমার প্রতিষ্ঠানকে টার্গেট করা। আমি ওদের টার্গেটে দীর্ঘদিন ধরেই আসি, সেই জন্য আমাদের ভয় পাই না। আমরা যারা মুক্তির গান গাচ্ছি, আমরা সামনের গানে মুক্তির গান গাবো। আপনার এই ব্যাপারে প্রশাসনের কোনো অভিযোগ জানাইছেন? আমি ডিসি স্যারের সাথে কথা বলেছি, মিটিংয়ে আছেন, উনি বলছেন আপনি আপনাকে 30 মিনিট পরে ফোন করুন, আমি আপনার বিস্তারিত কথা শুনবো। ফরিদপুরের প্রথম আলোর প্রতিনিধি পান্নাওয়ালা, উনি আমাকে টেলিফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, উনি আমাকে স্পেশাল বিশেষ নাম্বার দিয়েছেন, আমি কথা বলছি, আমি কথা বলবো ওসি স্যারের সাথে, স্পেশাল সাথে কথা বলি, আমি তাদের সাথে কথা বলি, আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অবগত করবো। আমি চাই এই বিষয়তে সুষ্ঠু তদন্ত এবং যারা এর পিছনে আছে তাদেরকে উপড়ে ফেলা হোক, আমি আর কিছু চাই না।